আর ২ নম্বর পার্ট প্রবাসী মেয়েদের কাহিনী। তো এই বাচ্চাকে কার কাছে থুয়ে আসবে? বাচ্চা তো বাচ্চার বাবার কাছেই থাকে বিনা লেখাপড়ায়। তারপরে মা দূরের থেকে বলে, বাবা লেখাপড়া কর, লেখাপড়া কর, লেখাপড়া কর। তো মা বলতে বলতে শাসন করতে করতে তো কেমনে করে শাসন, যা বাবা বিকাশে যা এত দিছি। তো সন্তান বলে কি, ৫,০০০ টাকা দিয়েছে, আমার প্রাইভেটের খরচ হয় নাকি? যখন হাই স্কুলে থাকে, প্রাইমারিতে থাকে, যা বাবা সামনে মাসে 10,০০০ দিবানি, দিয়েছি 10,০০০। আমার কেরোসিন ক্লাস লাগে, আমার পোশাক লাগে, এটা লাগে, ওটা লাগে, সেটা লাগে, বিভিন্ন কিছু সন্তানের লাগে। একটা প্রবাসী মেয়ে কত টাকা বেতন পায়? ওদের গেলে যে দেশেই থাকুক না কেন, বাংলাদেশের টাকায় 40,০০০। যেই দেশেই থাকুক, একটা মেয়ে হাউস ভিসায় থাকুক আর একটা কোম্পানিতে থাকুক, কি কোথায় থাকে আমার তো জানা নাই, তবে 50-এর উপরে যাব না, এরকমই 50-এর উপরে যাব না। কারণ একটা মেয়ে মানুষ এতটুকু সাধ্য আছে, তার মাসের বেতন 45,০০০ বা 40,০০০। তবে তারপরও ওই বাচ্চাদের হয় না। যখন নাকি কলেজে যায়, তার কোর্সিং ক্লাস, সমস্ত ক্লাস তার উপরে। এখানে পুরো বাংলাদেশের পড়া সে একলাই ক্লিয়ার করতে আসে। তো প্রবাসী মা তো ভোলা ভালা মা, ভাবে কি না আমার সন্তান লেখাপড়া করে। ছেলে যদি হয় ঠিক আছে, রাত 12টার সময় আসে, আর মেয়ে যদি হয় ওকে সমস্যা নাই, তার এই ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রেন্ড আছে। লাস্টে একজনের সাথে হয়তো ভাইগাই গেছে, না একা বিয়ে করছে, না মাকে জানায় নাই, বাবাকে জানায় নাই, ফ্যামিলিকে জানায় নাই। তবে এই সমস্ত খরচটা কিন্তু মাই বহন করতে আছে। একটা প্রবাসী মা বহন করতে আছে মেয়েদের পিছনে বা ছেলেদের পিছনে। তবে এখানে দোষটা কার? সন্তানদের দোষ, না মায়ের দোষ, না মায়ের বাবা মার দোষ? এখানে দোষটা খুঁজে পাচ্ছি না আমি। তবে সমাজটা এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েছে, একটু প্রবাসীর কোথাও ঠাঁই নাই। ছেলে হলে ঠিক আছে, 2-4-10 বছর করলো, চলে গেল। মেয়ে হইলে তাদের কোথায় ঠাঁই আছে? কিছু কিছু ফ্যামিলি আছে, ভাইরা তো বিয়ের আগে খুব ভালো থাকে, বিয়ের পরে অন্যরকম তাদের পরিস্থিতি হয়ে যায়। বাবা মা কতদিন থাকে? আল্লাহ প্রতিটা মানুষের, প্রতিটা বাবা মাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর কাছে দোয়া করি মন খুলে। আল্লাহ সবসময় সুস্থতা দান করুক তাদের। কিন্তু বাবা মা চিন্তা করে না, রে আমার একটা মেয়ে বিদেশে আছে, আমার একটা মেয়ে দূর দেশে থাকে, তার জন্য কিছু করা লাগবে। মেয়েটা যদি ডিভোর্স হয়ে থাকে, চিন্তা ভাবনা করে না বিয়ে দিয়ে দিব। বড় কঠিন হয়ে যায়, বিশাল কঠিন হয়ে যায় ওই মেয়েটার জন্য। কারণ মেয়েটা টাকা তো ইনকাম করে, এই বাচ্চার পিছনে, ওই বাচ্চার পিছনে, এর পিছনে, ওর পিছনে, এই খরচ সেই খরচ, খরচ দিতে দিতে একটা প্রবাসী মায়ের কাছে আর একটা প্রবাসী নারীর কাছে কিছুই থাকে না, লাস্টে কিছুই থাকে না। তবে যদি একটা ডিভোর্সি নারী চেষ্টা করে, বা সে একটা সিদ্ধান্ত নেয়, না আমার বিদেশ আমি করছি আর ভালো লাগে না, আমি দেশে যাব, বিয়ে করব, কি ভালো কি মন্দ দেখি আল্লাহ পাক ভালো একটা পাত্র মিলেই দেয় কি না। খোদার কসম করে বলছি, এরকম পাত্র যদি থাকে, তাহলে প্রত্যেকটা প্রবাসী
প্রবাসী নারী বা ডিভোর্সি মেয়েরা তাদের গোলাম হয়ে থাকবে। তবে এরকম কোনো পুরুষই নাই যে একটা প্রবাসী নারীর বা একটা ডিভোর্সি নারীর দায়িত্ব নেবে, সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে রাখবো না, আমি এটা অনেক কষ্ট করছি, কোথায় কষ্ট করছে জানি না, তাকে একটু সেফ রাখি, ভালো রাখি, বা আল্লাহ পাক যা রাখছে কপালে সেটা হবে, এটা কেউ চায় না। তবে এটা জরুরি চায় না ওর টাকা আছে, ওই বিদেশ করে আসছে, ওর টাকা আছে, টাকার জন্য না বিয়ে করে। 100 জনের ভিতরে হয়তো একজনের পছন্দ হয়, সে বিয়ে করে। বিয়ে করার পরে হয়তো টাকা পয়সাগুলো ফুরিয়ে যায়, ফুরিয়ে যাওয়ার পরে ওই প্রবাসী মেয়েটা, ডিভোর্সি মেয়েটা এতটা অসহায় হয়ে থাকে, তার বলার কোথাও ভাষা থাকে না, ভাষা থাকে না। এই কারণে বলে না বিদেশও করছি, স্বামীর সংসার আর একটাও করছি, এই যদি আমাকে 10টা মায়েরও দেয় আমার ভালো, তাও তো স্বামী। এটা আমাদের বাঙালি না খুব কমন একটা বিষয়, সে আমার স্বামী, তো তার উপরে কোনো কথা বলা যাবে না। সে আমার স্বামীর পরিবার, তারা আমার স্বামীর পরিবার, তাদের উপরে একটা কথা বলা যাবে না। এটা প্রতিটা মেয়েদের ক্ষেত্রে এরকম হচ্ছে। তবে প্রবাসী মেয়েরা না কাউরে ঠকায় না, ঠিক আছে? প্রবাসী মেয়েরা কাউরে ঠকায় না। আমার জানা মতে আমি যতগুলো মেয়ে দেখছি ঠিক কেমনই, এরা কখনো কোনো দিন কাউকে ঠকানোর চেষ্টা করে না।